খলিল চাচা, ও খলিল চাচা। আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাই, আপনি আমার শ্বশুরে খুঁজতেছেন কেন? আপনার শ্বশুরে খুঁজতেছি কেন? বিয়া করামু, পাত্রে দেখছি। সে কই? তারে নিয়ে আসেন। ভাই, এটা কি ধরনের কথা কন তো? আমার শ্বশুর কিন্তু আপনার বাবার বয়সী, একটু সম্মান দিয়ে কথা কন। সম্মান আসে না? অনেক সম্মান দেখাইছি, যতই সম্মান দেখাই ততই ঝামেলা। তারে ডাকেন। বাড়িতে নাই, উনি একটু বাইরে গেছে। যা কর আমার কাছে কয়া যান, উনি আসলে আমি কয়া দিমনি। আপনার কই লাভ নাই। শুনেন, ওনারা বলবেন আজকের দিন সময় দিয়ে গেলাম। কি বাবা আপনি আমার বাড়িতে? খুশি হন না আমরা দেখে? না খুশি হবেন না তো? যখন টাকা আনছেন তখন ঠিকই খুশি হয়েছিলেন, কারণ আমার চেহারা দেখলে আপনি কত রকমের বাহানা করবেন। না বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার টাকার জন্য আমি খুব চেষ্টায় আছি। হাতে টাকা আসলেই আগে আপনার টাকাটা আমি দিয়ে দেবো। আপনার কোনো কথা শুনতেছে না। এখন এই মুহূর্তে টাকা দিবেন। ভাই, এইটা তো আসলে জোর জুলুমের কোনো বিষয় না। আমাগো হাতে টাকা থাকলে আমরা অনেক আগে পরিশোধ করে দিতাম। কেউ কি চায় ঋণে থাকতে কন? আমরা একটু বিপদের মধ্যে পড়ছি, আমাগো আর কয়টা দিন সময় দেন, আপনার সব টাকা আমরা পরিশোধ করে দিব। হ বাবা, আর কয়েকটা দিন সময় দেন, আমি দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো আপনার। আপনি মারার পরে তারপর আপনার কাছে টাকা নিয়ে যাবেন। বেশি কথা কইতেছেন আপনি। সাহস তো কম না, হ্যাঁ? এই আমার বাপের কলার দ্বারা সাহস দিছে কেন তোরে? হ্যাঁ, ছাড়েন। আপনার বাবাই দিছে। আপনার বাবা আমার এখান থেকে 20,000 টাকা নিছে। টাকাও দিতেছে না, দেখাও করতেছে না। তাহলে কি করবো আমরা? আমার বাপে টাকা নিছে, আপনি টাকা পাইবেন, টাকা দিয়া দিব। তাই বলে কি কলার দৌড় দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, যান। মরবি মানুষ, আমি ওনার কলার দোষী, আমি ভুল করছি। এবার দেন, টাকাটা দেন। আপনি ভুল করেন নাই, আপনি যেটা করছেন সেটা অন্যায়। আপনি মনে করেন এই মুহূর্তে আমি আপনার টাকাটা দিয়ে দিলাম, আপনি পারবেন আমার বাপের অপমান ফেরত দিতে? পারবেন? শুনেন ভাই, মানুষ আপনার কাছ থেকে টাকা নেয় বিপদে পড়া। সময় মতো যদি টাকা ফেরত দিতেই পারতো, তাহলে কিন্তু মানুষ আপনার কাছ থেকে টাকা নিত না। চেষ্টা তো করতেছে আমার বাপ, তাই না? আমি চেষ্টা করতেছি। শুধু শুধু কেন আপনি আমার বাপের কলারটা ধরলেন? শুনে আপনার একটা কথা কই, যখন টাকা পয়সা আপনারা দেন মিষ্টি ভাষায় দেন, আর যখন টাকাটা আদায় করতে চান তখন খারাপ আচরণ করেন। এই আচরণগুলা বন্ধ করবেন, মানুষের পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, সব কথা মনে রাখলাম। কথা তো খুব বড় বড় কইতেছেন, টাকাটাও দিয়ে দিয়েন। আব্বা, আপনার তো লাগে নাই তো? আসলে সব দোষটাই আমার। আজকে আমি যদি ইনকাম পাতি করতে পারতাম, তাহলে আবার তো অপমানিত হইতে হইতো না। শুধু শুধু নিজের উপরে কেন দোষ দিতেছো? আসলে আমরা তো পরিস্থিতির শিকার কও। আর ওই লোকটা যা করছে একটু বেশি বেশি কইরা ফেলাইছে। তুমি এই নিয়ে চিন্তা করো না, যত তাড়াতাড়ি পারো একটু চেষ্টা করো লোকটার ঋণগুলো শোধ করে দিতে, নাহলে আবার বাড়ির উপরে আইসা এরকম হামলা দিব। আমি যাই, রান্না করতে হইব। তুমি এক কাম করো, বাবার কাছে যাও, গিয়ে তার একটু বোঝাও যেন কষ্ট না পায়। ঘরে যান, হাত মুখ দিয়ে বহেন, রান্না আমার হয়ে গেছে, আমি আপনার ভাত দিতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বৌমা তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা কোন? বৌমা, তুমি তো সবই জানো সৈকতরে যে বিদেশ পাঠাবে, বিদেশ পাঠাইতে গেলে তো অনেক টাকা লাগবে। বাড়ির পরও তো লোকজন আইছিল। চিন্তা ভাবনা করতেছি যে এতগুলো টাকা কই পামো, আমার কাছে তো হাত ক্যাশ সেরকম নাইও। তাই চিন্তা ভাবনা করছি জমি বিক্রি করব। কি কইতেছেন? আপনার আমি কত করে কইলাম যে এই বিদেশ পাঠানো পাঠানো এগুলা নিয়ে কথা বলা বন্ধ করে দেন। তাছাড়া আপনার ছেলে নিজেই তো বিদেশ যাইতে চায় না, আপনি চাইতেছেন আপনার পোলারে বিদেশ পাঠাবেন। তাই বাবা, এই জমি জায়গা যা আছে সবকিছু তো আর আপনার ছোট ছেলের নামে একার না, আপনার বড় ছেলেরও তো ভাগ আছে।
ধরেন আপনি জমিটা বিক্রি করতে চাইতেছেন, বিক্রি করে দিবেন, ওই সময় এসে যদি বড় ভাইজান কোনো ঝামেলা করে তখন কি হইব কন্ত? এইটা কি কও বৌমা, আমার জমি আমি বিক্রি করবো। এখানে শান্ত বলার কে? আব্বা, তোমার লাগে আমার একটা কথা ছিল। কি কথা ক? শুনলাম তুমি নাকি জমি বিক্রি করতেছো। আমি জমি বিক্রি করতেছি, তুই শুনলি কোথা থেকে? আর আমি কেন, এলাকার সব মানুষই জানে। আরে গেছিলাম একটু চায়ের দোকানে চা খাইতে, ওখানে দুনিয়ার মানুষের নানান কথা আমার শুনাইতেছে যে তোর বাপে জমি বিক্রি করতেছে, তোর ছোট বাড়ি বিদেশ পাঠাইতেছে। আচ্ছা আব্বা, আমার একটা কথা কত, এই যে তুমি জমি বিক্রি করতেছো, যে টাকাগুলো পাইবা সেই টাকাগুলো কি সব তোমার ছোট পোলার একার? এই যে তুমি জমি বিক্রি করতেছো, আমার কি একটাবার জিজ্ঞেস করছো? এই, আমার জমি আমি বিক্রি করবো, তোর কাছে শুনবো কেন? ও আচ্ছা আচ্ছা, আমার কাছে শোনার কোনো দরকার নাই। এই জমি যে তুমি বিক্রি করবা, ওই জমি থেকে আমার কোনো ভাগ নাই। তোমার ছোট পোলার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু আমার অধিকার আছে। বাবা, ভাইজান তো একদম ঠিক কথাই কইছে, অধিকার তো সবারই আছে। আর আমি কি কই, বাদ দেন না, আপনার পোলারে বিদেশ পাঠানোর কোনো দরকার নাই। বিদেশ পাঠানোর জন্য আপনার এই জমি বিক্রি করা ঝামেলা আমি চাই না। আমি চাই না সংসারে কোনো অশান্তি হোক। কোনো অশান্তি হইব না বৌমা। কোন ছেলেরে কিভাবে কোনটা ভবিষ্যৎ গড়ে দেবো এটা বাবারা ভালো করে বুঝে। এই যে আব্বা, তোমার ছোট পোলারে বিদেশ পাঠাইতে তোমার যদি এতই শখ লাগে, সমস্যা কি? এই যে অথই আছে না, অথর তো বাপের বাড়িতে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, ওই বাড়ি থেকে টাকা নিয়ে আসো, তাহলেই তো হয়। শোন, আমার সৈকত কিন্তু তোর মতো না, শ্বশুর বাড়ির টাকা দিয়া ফুটাঙ্গিরি করবো না। শোনো আব্বা, তোমার শেষবারের মতো একটা কথা বলি, জমি বিক্রি করবা ভালো কথা, কিন্তু জমি বিক্রি করার পরে যে টাকাটা পাবা আমার সমান ভাগ দিবা, কথাটা যেন মনে থাকে। দেখছেন বাবা, আমি আপনারে কইছিলাম শুধু শুধু এই জমি বিক্রি করার ঝামেলায় যায়েন না। আপনি আমার কোনো কথাই শুনলেন না। এখন যদি সংসারে একটা অশান্তি ঘটে যায় তখন কি হইব কন্ত? যাও আবার হইব, সেটা আমি দেখুন না, তুমি এই নিয়ে কোনো চিন্তাই করবা না। বাবা, শোনো, তোমার সাথে একটা কথা আছিল। দেখো, বাবা তো চায় যে তুমি বিদেশ যাও, কিন্তু তুমি তো চাও না যে তুমি বিদেশ যাবা না। এখন আমি কই কি, বাবা যেহেতু চাইতেছে তুমি বিদেশে যাও, মানে রাজি হয়ে যাও। দেখো, আমি তোমার আগেও কইছি, এখনো কইতেছি, আমি দেশে থাকতে চাই, তোমাকে চাইরা আমি বিদেশ যাবো না। তোমরা কেন একটা কথা বুঝতে পারতেছো না? আমি বিদেশ যাই একা একা করবোটা কি? না আসো তুমি, না থাকবে বাবা মা, একা একা ওই জায়গায় আমি টাকা কামাই করার জন্য বসে থাকবো? দাও, আমি এটা করতে পারবো না। যাও তো, আমার কাম করতে দাও, আমি দেশেই ভালো আছি। শোনো, এটা কিন্তু তোমার মনের কথা না, আমি খুব ভালো করে জানি। তুমিও চাও বিদেশ যাইতে, আসলে কেন যে না করতেছো এটা তো আমি খুব ভালোভাবে বুঝতেছি। তুমি চাও না আমাকে সংসারে কোনো অশান্তি হোক, তোমাকে দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হোক। যদি বাবা সত্যি সত্যি জমি বিক্রি করে তোমার বিদেশ পাঠায়, তাহলে নির্ঘাত বড় ভাইয়ের সাথে তোমার একটা ঝামেলা হইব, যার কারণে তুমি না করতেছো। তো আমার মনে হয় কি, বাবা যে সিদ্ধান্ত নিছে অনেক ভাইবা চিন্তাই নিছে, তুমি না বাবার কথায় রাজি হয়ে যাও। আচ্ছা, তুমি যদি বিষয়টা বুঝতেই পারতেছো, তাহলে কেন আমার জোর করতেছো কত? দেখো, আমি চাই না আমাকে দুই ভাইয়ের মধ্যে কোনো অশান্তি হোক। আব্বা যদি জমিটা বিক্রি করে দেয়, তাহলে আমার লগে অনেক ঝামেলা হইব, আব্বার লগে অনেক ঝামেলা হইব আমার ভাইয়ের। তাই কই কি, বিদেশে যাওয়ার দরকার নাই, দেশে যা করতেছি এটাই ভালো। শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। জমি বিক্রি করলে যেহেতু তোমাকে ভাইয়ে ভাইয়ে অশান্তি হইব, তাহলে জমি বিক্রি করার দরকার নাই। আমি মার কাছে যাবো, মায়ের কাছে গিয়া তোমার বিদেশ যাওয়ার লিগে যত টাকা লাগে
আমি মায়ের কাছ থেকে নিয়ে আসবো, তাহলে তোর কোনো অসুবিধা নাই, তাই না? আছে, এই জায়গায় অসুবিধা আছে। আসলে বিদেশ যাওয়ার ভূত তোমার মাথায় উঠছে তো, তাই ভালো মন্দ তুমি বুঝতে পারতেছো না। আচ্ছা, তুমি যে তোমার মায়ের কাছে যে টাকা চাইবা, তুমি কি বুঝতেছো এমনি তোমার মা আমারে পছন্দ করে না, তার উপরে আবার তুমি যে তোমার মার কাছে টাকা চাইবা যে না আমার স্বামী বিদেশ যাবে। এত অশান্তি করার দরকার নাই, আমি দেশেই থাকি, দেশেই কাজ কাম করি, দেশের মাটিতে তোমার সাথে সারা জীবন কাটাই দিই। দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় যে তারা একটু ভালো থাকবো, সুখে শান্তিতে থাকবো, একটু আরাম আয়েসে থাকবো। কতকাল তুমি এইভাবে আর কষ্ট করবা? আমি জানি তুমিও চাও বিদেশ যাইতে, কিন্তু মুখ ফুটা কোনো কিছুই কইতে পারো না। তুমি আমার একবার অনুমতি দাও, আমি মায়ের কাছে গিয়া যদি সুন্দর মতো মায়ের বুঝায় কই, মাই ঠিকই আমার টাকা দিয়ে দিব। আর একটা কথা কইলে না, সত্যি সত্যি আমার হাত তোমার গালে উঠে যাবে। যাও ঘরে যাও, এই বিদেশ যাওয়ার ভূত মাথা থেকে ঝাইরা ফেলাও। তোমার মার কাছে যাও, টাকা আনতে হইব না, আর বাপের জমি বিক্রি করেও আমার বিদেশ পাঠাইতে হইব না। যাও ভিতরে যাও। এত ব্যথা সহ্য করতে পারতেছি না। বাবা, আপনার ব্যথাটা অনেক বাড়ছে, খুব কষ্ট হইতেছে, তাই না? না বৌমা, ঠিক হয়ে যাইব। আপনি আমার কাছ থেকে লুকাইতেছেন। আমি আপনার মুখ দেখলেই বুঝতে পারি যে আপনার কতটা কষ্ট হইতেছে। আপনি যেমন মানুষ, আমিও তো মানুষ। কিন্তু কি করবো বাবা কোন, আসলে সংসারের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যে আপনার জন্য কিছু করতে পারতাছি না। বৌমা, তুমি যা করতেছো এইটাই তো অনেক যথেষ্ট। আর কি করবা কও? তুমি ধনী ঘরের মাইয়া আর গরিব ঘরে এসে সংসার করতেছো, এইটা যে তোমার কাছে কত কষ্ট লাগতেছে এটা তো আমি বুঝি। না বাবা, আমার একদম কষ্ট হইতেছে না। প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, তবে এখন আমি মানায় নিছি। সংসার জীবনে কষ্ট থাকবো না তা কি করে হয়? প্রত্যেকটা মেয়ের জীবনে কষ্ট থাকবো, সুখ দুঃখ মিলাই তো জীবন, তাই না? তো বাবা, আমি যতটুকু যা বুঝলাম আপনার ব্যথা ইদানিং একটু বেশিই বাড়ছে। এইভাবে যদি বসে থাকি তাহলে ক্রমশ আপনার ব্যথা আরো বাড়তে থাকবো। তাই আমি চিন্তা করছি আপনি নিয়ে ডাক্তারের কাছে যাবো। কি কও বৌমা, সংসারই চলে না আর ডাক্তার দেখাবা? পাওনাদাররা যে বাড়ির পর এসে হামতাম করতেছে এইগুলো তুমি দেখতেছো না, আবার ডাক্তার দেখাবো আমি? দেখতাছি, নিজের চোখে তো সবকিছুই দেখতেছি। পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করতেছে, করুক না, আমাকে তোর মাইরা ফেলাইতে পারবো না। আমাকে হাতে যখন টাকা হইব তখন আমরা ঋণ শোধ করবো, কিন্তু তার আগে তো আমাকে নিজে গোবাইসা থাকতে হইব, তাই না? এইভাবে যদি আমাকে মাথার উপরে ছাদটা তিলে তিলে শেষ হয়ে যায় তখন আমাকে কি হইব? আমরা সব সময় চাই আমাকে মাথার উপরে যে বট গাছটা আছে এই গাছটা যেন সবসময় ভালো থাকে, সুরক্ষিত থাকে। এই জন্য আপনার ডাক্তারের কাছে যাইতে হইব, ভালো চিকিৎসা নিতে হইব, বুঝছেন? না বৌমা, আমার ডাক্তার দেখান লাগবো না, আমি যেমনি আছি এমনি খুব ভালো আছি। আর তোমারে যতই দেখি বৌমা আমি ততই অবাক হয়ে যাই, তুমি এত ভালো কেন? আমি অনেক ভালো, কিন্তু আপনি যদি আমার কথা এখন না শুনেন অনেক খারাপ হয়ে যাবে। আপনি কিন্তু আমার খারাপ রূপটা দেখেন নাই। এত কথা না কই আমি যেইটা কইছি, যখন যেইটা কমু ডাক্তারের কাছে নিয়ে যামু কি যামু না এসব নিয়ে আপনার একটা কথা কইেন না। আব্বা, এই নেন টাকা, এখানে 2000 টাকা আছে, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন। মানে বুঝলাম না তো, বাবা বাজারে যাবো কেন? তুমি নিজের চোখ দিয়ে দেখতেছো না বাবার কি অবস্থা? অসুস্থ হয়ে মানুষটা পইরা আছে, এই অবস্থায় কোন মুখ নিয়ে তুমি তারে বাজারে পাঠাইতে চাইতেছো? উনি এমন অসুস্থ হয় নাই সে বাজার করতে পারবে না। তোমার সমস্যাটা কি সে বাজারে গেলে? আজব কথাবার্তা তো। আমার সমস্যা থাকবো না? আমি এই বাড়ির বউ, ওনার ছেলের বউ। খালি আমি তো একা না, তুমিও তো ওনার ছেলের বউ। সব দিকেই তো একটু চিন্তা ভাবনা করা উচিত। মানুষটা অসুস্থ হয়ে আছে, ঠিকঠাক মতো ডাক্তার দেখাইতে পারতাছি না। কই ভাইজানের তো টাকা পয়সার কমতি নাই কোনো দিক দিয়া। ভাইজান তো একটু পারে বাবার চিকিৎসা করাইতে, তাও তো কোনোদিনও করে না। আমার স্বামী কেন চিকিৎসা করাবে? উনি তো আমাদের সাথে থাকে না, থাকে তো তোমাদের সাথে। আমাগো সাথে থাকে, তাই আমাগোই চিকিৎসা করাইতে হইব কেন? ভাইজান কি এই মানুষটার পোলা না? তার কি কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছু নাই? যখন যেটা দরকার পড়বো
তখন বাবার কাছে আইসা বাবার উপরে জুলুম করব। খালি তো এইটাই পারে, কিন্তু মানুষটা মইরা যাইতাছে এইদিকে তার কোনো খেয়াল নাই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আব্বা, আপনি বাজারে যাবেন কিনা বলেন। না, বাবা বাজারে যাইব না। বাজার যদি করতে হয় ভাইজান রে গিয়া কও, ভাইজান যেন নিজে গিয়া বাজার করে নিয়ে আসে। যাও বাবা, আপনি এই জায়গায় বিশ্রাম করেন, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে? মনে মনে কই যে যায়, কি ব্যাপার, কই গেছিলা তুমি? আমি তোমার বাবার কাছে গেছিলাম, তার কইলাম যান বাজারে যান, কিন্তু অথই আমার মুখের উপর না করে দিল। কি তোমার মুখের উপরে না করে দিছে? বুঝতে পারছি, ওরা দুইজনে মিলে আমাদের সাথে যা শুরু করছে। আরে ওরা হিংসা জ্বলিয়া পুরা মরতাছে। এই যে আমরা একটু ভালো খাইতেছি, ভালো থাকতেছি, ওদের সহ্য হইতেছে না। ওনার তো একমাত্র ছেলে সৈকত, সৈকতের জন্য জমি বিক্রি করবো, সৈকতের জন্য এটা করবো সেটা করবো। আমি কি ভাই চাইছি? আমিও চুপচাপ সহ্য করবো না। এটার জন্য যা করা দরকার আমি সব করবো। দাও টাকা দাও, আমি বাজারে যাইতেছি। ছোট বউ, তোমরা এগুলো কি শুরু করছো? কি শুরু করছি মানে বুঝলাম না ভাইজান আপনার কথা। কিছু বোঝো না। আমার বউ টাকা নিয়ে আব্বার কাছে আইছিল, আব্বারে বাজারে যেতে কইছিল। হ্যাঁ, সমস্যা কি? তুমি নাকি আমার বউরে জোর করে পাঠাই দিছো, আব্বারে বাজারে যাওয়া যাবে না, আব্বারে এই সমস্যা ওই সমস্যা। কেন, কি সমস্যা? বাজারে গেলে কি হবো? কেন ভাইজান, আপনি কি এখনো বুঝেন না যে বাবার কি সমস্যা? মানুষটার বয়স হয়েছে, পায়ে প্রচন্ড ব্যথা, ওই পা নিয়ে ঠিকঠাক মতো হাঁটতে পর্যন্ত পারে না। আর ওই সময় ভাবি আইসা বাবারে কইতাছে বাজার করার কথা। আপনিই কোন, যে মানুষটা ঠিকঠাক মতো হাঁটতে পারে না সেই মানুষটা বাজারে যায় বাজার করে আবার কেমনে আইবো? বাজারে যাইতে পারবো না। তার যদি পায়ের সমস্যা থাকে, হাইটা একটু বাজারে যাইবো, তার পায়ের ব্যথা ভালো হইব। আরে ঘরে যদি সারাক্ষণ বসে থাকে, পায়ের ব্যথা তো বাড়তেই থাকবো। পায়ের ব্যথাটা কেমনে ভালো হইব ভাইজান? এরকম বোকার মতো কথা কেন কইতাছেন? মানুষটার বয়স হয়েছে, তার চিকিৎসা করাইতে হইব। ঠিকঠাক মতো যদি ওষুধ না খায়, চিকিৎসা যদি তারে না করা হয়, পায়ের ব্যথা কি এমনি এমনি ভালো হয়ে যাইবো? বসে রয়েছো কে? চিকিৎসা করাও। আরে চিকিৎসা করে তারে ভালো করো, সমস্যা কি? চিকিৎসার কথা কইতাছেন? আমাকে কাছে যদি টাকা থাকতো, সামর্থ্য থাকতো, তাইলে আমরা অনেক আগেই বাবার চিকিৎসা করাইতে পারতাম। আমরা সব সময় চাই আমাকে মাথার উপরে যেন বট গাছটা থাকে। আব্বার চিকিৎসা করার টাকা তো ওর কাছে নাই, কিন্তু সৈকতরে বিদেশ পাঠানোর জন্য সুন্দর করে কিন্তু জমি বিক্রি করে টাকার ব্যবস্থা করতেছো। কই, আব্বার চিকিৎসার জন্য এরকম একবার চেষ্টা করলা না? শোনো, জমি যখন তোমরা বিক্রি করতেছো, করো, কোনো সমস্যা নাই, কিন্তু জমি বিক্রি করার যে টাকাটা হবো অর্ধেক আমার চাই। জমির সব ভাগ তুমি নিয়ে নাও। তাই আমার একটা কথার জবাব দিতে পারবা? কি কথা ক? আচ্ছা, আব্বা কি শুধু আমার একা? একার হইব কে? আমাকে দুজনের। যদি দুইজনেরই হয়ে থাকে, তাহলে চিকিৎসা করার দায়িত্ব কি শুধু আমার? দেখ, তোর সাথে আমি এত কথা কইতে পারবো না। ভাইজান, তোমার একটা কথা কই, তুমি বিয়ে করে আলাদা হয়ে গেছো, শ্বশুর বাড়ির টাকায় ফুটানি করতেছো। আব্বার চিকিৎসার জন্য যে টাকা পয়সা লাগবে, তুমি তো এসে 2টা টাকা দিয়ে কইতে পারো, সৈকত আব্বা তো তোর কাছে থাকে, যা এই টাকাটা নিয়া আব্বা একটু হাসপাতালে নিয়ে যা, চিকিৎসা করা। এইটা তো কোনো সময় করো নাই। চিকিৎসার টাকা পয়সার কথা বাদই দিলাম, ভালো মন্দ বাজার তো করো, তাই না? প্রত্যেক দিন বাড়ির সামনে দিয়া বাজার করে নিয়ে ঘরে যাও। কই, একবেলা তো খাওন দিতে পারতা, কোনো সময় তো দাও নাই। মাছ, মাংস, ডিম, ডাল সব সময় রান্না হয় তোমার ঘরে। একটা বারও চিন্তা করো না যে আব্বা আমগুলো কি খাইতেছে? আমি তো তেমন কোনো ইনকাম করি না, তাহলে বুঝতেই পারতেছো আমগো সংসারে কি রান্না হয়। তুমি আব্বার একটু খাওন দাওন দিবা, একটু ভালো মন্দ খাওয়াইবা। আবার তো বয়স হয়েছে, সেটাও কোনো সময় করো না। আব্বার কোনো দায়িত্ব পালন করো না। তুমি যে তার বড় সন্তান, সেই সন্তানের দায়িত্ব পালন করো, তুমি কিচ্ছু করো না। অথচ আইছো জমি বিক্রির টাকা নিতে। এ দেখ, এত বড় বড় কথা কইস না। আমি যেই কথা কইছি আমার কথা কিন্তু আমি ঠিকই থাকবো। আব্বা যে জমি বিক্রি করতেছে, তোরে বিদেশ পাঠাইবো না কই পাঠাইবো সেটা জানার কোনো দরকার আমার নাই। তবে জমি বিক্রি করে যেই কটা টাকা পাইবো তার অর্ধেক ভাগ কিন্তু আমার চাই, কথাটা মনে রাখিস। এবারে তো আসলে কি হইতাছে কি হইতাছে না, আমি না কিছুই বুঝতে পারতাছি না। কি হইব কও তো?
সব সময় খালি অশান্তি অশান্তি অশান্তি, আর ভালো লাগতেছে না। আচ্ছা তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা তো হইবই, তাই না? চলো ঘরে চলো। তুমি যাও, আমি আইতাছি। এই নাও, এখানে 1 লাখ টাকা আছে। মহিমা, টাকা যখন আমি হাতে পাইয়া গেছি, এখন আপনি আমার যা করতে কইবেন আমি সব করতে পারবো। খালি আপনি একবার কোন আমার কি করতে হইব। তোমার তেমন কিছু করতে হবে না, তুমি খালি আমার মেয়ের সংসারে আগুন জ্বলায় রাখবে, ব্যাস। আপনার মেয়ের সংসারে আগুন ধরানোর জন্য আপনি আমার টাকা দিচ্ছেন? মহিমা, আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতেছি না, আমার খুলে কোন। আমি খুব ভালো করেই জানি তোমার ছোট ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো না, আর আমি চাই না আমার মেয়ে ওই সংসারটা করুক। মহিমা, আমি একটা কথা না কোনোভাবে বুঝতেছি না। এই সারা জীবন দেখে আসছি, শুনে আসছি যে মা তার সন্তানের জন্য, মানে তার মেয়ের সংসারের জন্য, ভালোর জন্য যা করা লাগে সব করে। আর আপনি উল্টা আপনার মেয়ের সংসার নষ্ট করার জন্য, আগুন ধরার জন্য এই লাকড়ি কেনার টাকা আমার দিলেন। আমার ব্যাপারটা অন্যরকম লাগতেছে। শোনো বাবা, তুমি একটা কথা ভাবো তো, তোমাদের পরিবারের সঙ্গে আমার স্ট্যাটাস কোনোভাবে যায়? আমার শান সৈকত, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছু অভাব আছে? আর এই সংসার থেকে একটা মেয়ে গিয়ে তোমাদের মতো পরিবারের সঙ্গে থাকবে, সংসার করবে, এটা কি কোনো মা মেনে নিতে পারে? আমি মেনে নিতে পারি তোমার মনে হয়? তাই আমি চাই না আমার মেয়ে ওখানে সুখী হোক, ওখানে সংসার করুক। কারণে আমি তোমাকে বেছে নিয়েছি। যেহেতু তুমি চাও না তোমার ছোট ভাই সুখী হোক, আমিও চাই না সুখী হোক, একই তো। বুঝতে পারছি মহিমা। যাই হোক, এগুলো নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। টাকা যখন আমি পাইছি, আপনার কথা মতো আমি সব কাজই করবো, কোনো সমস্যা নেই। মহিমা, আমি তাহলে এখন যাই, কেউ আবার দেখলে সমস্যা হবে। ঠিক আছে। মা, একটা কথা বলো তো, তুমি মা হয়ে নিজের মেয়ের সংসারে কেন আগুন ধরাচ্ছ? শোন, বড়দের কথা নাক গলাবি না। আমি কি করব না করব সেটা আমার বিষয়। তুই ছোট ছোট মানুষের মতো থাকবি। মা, আমি ছোট হতে পারি, কিন্তু আমি এইটুকু বুঝি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তুমি বুবুর সাথে অন্যায় করতেছো, তুমি জেনে শুনে বুবুর সংসারে আগুন ধরাতে চাচ্ছ। শোন, আমি চাই না আমার মেয়ে ওই ছোট লোকের বাচ্চার ঘরে সংসার করুক, সুখী হোক। আমি এই কারণেই ওর সংসারে যে কেউ হয়ে আগুন ধরাবো। আজকে আমি ওদের বাসায় যাব, তুই কি আমার সঙ্গে যাবি? যাবে কিনা বল। মা, তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, তুমি শুধু শুধু ওই বাড়িতে গিয়ে সিন ক্রিয়েট করবে। শোন, তুই ছোট ছোট মতো থাকবি, বড়দের কথা নাক গলাবি না। আমি আবারও বলে দিচ্ছি, গেলে যা, রেডি হয়ে নে। আমার মেয়ে ফকিন্নির ঘরে সংসার করবে, আর এটা আমি মুখ বুঝে সহ্য করব? কিছুতেই না, হতেই পারে না। আপু, 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 কেমন আছো আপু? ভালো, তুই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন পরে তোরে আমি দেখলাম। কেমন ভালো আছে তোর বোন সেটা তো নিজ চোখেই দেখতে পাচ্ছি। ছি 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 অথই, তোর এতটা অধপতন! আমার নিজের চোখে না দেখলে আমি নিজেকে বিশ্বাসই করতে পারতাম না। এই পরিবারে এসে তুই নিজেকে এতটা শেষ করে দিয়েছিস। ছি অথই, আমার ভাবতে অবাক লাগছে যে এইরকম একটা মেয়েকে আমি আমার পেটে ধারণ করেছিলাম। মা, তোমার সমস্যা কি কত? আর তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আইছো? তোমার না আমি কয়া দিছিলাম যে জীবনে কোনোদিনও তুমি আমার শ্বশুর বাড়িতে আইবা না। মা? আমাকে তুই মা বলছিস? হায় রে, আম্মু, মম, এগুলো থেকে এখন মাতে চলে এসেছিস। শোন, আমি না এখানে থাকতে আসিনি, তোর এই ছোট লোক বস্তিতে আমি থাকতে আসিনি। আমি আসছিলাম তোকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য। আপনার মা তো, তাই। কোনো দরকার নাই, আমারে দেখার তোমার কোনো দরকার নাই। তুমি যে আমার এইখানে কি দেখতে আইছো এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তুমি তো চাও না যে আমি এখানে ভালো থাকি, তুমি চাও যেন এই সংসার ছাইরে আমি তোমার কাছে চলে যাই। তোমার মতি গতি সবকিছুই না আমি বুঝি, কারণ আমি তো তোমারই মাইয়া। এইটুকু বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমার সবকিছুই আছে, আমি এইটাও খুব ভালো করে জানি।
যে তুমি আমার ভাসুরের হাত কইরা নিছো, টাকা পয়সা দিয়ে আমার ভাসুরে তুমি যা করাইতাছো আমার ভাসুর ঠিক তাই তাই করতেছে। আমার ভাসুর আমার সংসারে একদম পুরো আগুন লাগাই দিতেছে। মানে ওইখান থেকে তুমি যা যা কইতাছো আমার ভাসুর ঠিক তাই তাই করতেছে। কেন মা এগুলো তুমি কেন করতেছো কত? চলে যাও, আল্লাহর দোহাই লাগে তুমি এখান থেকে চলে যাও। অফকোর্স তুই একদম ঠিক ধরেছিস। আমি টাকা দিয়ে তোর ভাসুরকে কিনে নিয়েছি। আমি এখন যা বলি তোর ভাসুর তাই করছে। আমি চাই না তুই এই বস্তিতে পড়ে থাক। আমার মেয়ে হয়ে তুই এই সংসার কর। আমি আসলেও চাই না। তোর কথা ঠিক। দেখ তোর ভাষাটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। এই বস্তিতে থেকে তুই ভাষাটাও কি গ্রাম্য খ্যাত আনকালচার মেয়েদের মতো শিক্ষা রুচি সব শেষ করে ফেলছিস। ছি ছি ছি। তুমি জানো মা তোমার ভাসুরকে 1 লাখ টাকা দিয়েছে যাতে তোমার সংসার নষ্ট করে দেয়। একদম চুপ। ওকালতি করতে আসছিস সেখানে তুই? মা ওর ধমক দিয়া তুমি থামাইয়া দিতে পারবে না। ও সত্যি যা তাই তো কইছে। আর আমি তো খুব ভালো করে জানি যে এটা তোমার চরিত্র। তুমি কোনোভাবেই চাও না যে আমি সৈকতের সংসারটা ঠিকঠাক মতো করি। তুমি কেন বুঝতেছো না? আমি ওরে ভালোবাসি এই সংসারে আছে, আমার কোনো কষ্ট হইতাছে না। আল্লাহর দোহাই লাগে, যাও এখান থেকে তুমি চলে যাও। আর কোনোদিনও তুমি আমার সংসারে আইসো না। দাঁড়া দাঁড়া, আমি এখানে থাকতে আসি। আমি এখনই চলে যাচ্ছি। তিশা চল। বোন আমার, তুই কিছু মনে করিস না। তুই তো বড় হইছস, সবই বুঝছস কেন আমি মায়ের সাথে এমন করছি। ইটস ওকে আপু, আমি বুঝতে পেরেছি তুমি যা করেছো একদম ঠিক করেছো। ঠিকই হয়েছে মায়ের সাথে। তুমি ভালো থেকো আপু, আমি যাই, ঠিক আছে? আচ্ছা। আব্বা আর একটা বার ভাইবা দেখলে হইতো না? তুই চুপ করতো, তোর থেকে আমি খুব ভালো বুঝি। আমি যা করি খালি দেখ। শোনো বাবা, তোমার এই জমিটাই কিন্তু একটা সুবিধা আছে, ঘর তুললে মাটি লাগবো না। আমারও ইচ্ছা ছিল এই ভিটার মধ্যে একটা ঘর উঠাবো, কিন্তু সৈকত তো এখন বিদেশ পাঠামু, এই জন্য এই জমিটা বিক্রি করতেছি। হ চাচা, এরকম একটা জমি আমার দরকার ছিল, তাই সহজে পাইয়া গেলাম। সমস্যা নাই চাচা, আমি এই জমিটাই নিলাম। তাই বাবা, জমিটা কবে রেজিস্ট্রি করবা? তাইলে 2-1 দিন পরে আইসা বাইনা করে যাই। সামনের সপ্তাহে আমার ভাই আসবে, ভাই আসলে একবারে মানে রেজিস্ট্রি করে যাবো। ওই কথাই রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসি। তাহলে জমি ব্যবসার সিদ্ধান্ত ফাইনাল? হ, ভালো করছো। তো কত বিক্রি করলা? 7 লাখ। 7 লাখ। তার মানে 7 লাখের অর্ধেক হলো 3.5 লাখ। আব্বা তাহলে ওই 3.5 লাখ টাকা সুন্দর মতো গুইনা আমারে বুঝাই দিয়া দাও। কেন? আমি এই ভিটাটা বিক্রি করছি সৈকতরে বিদেশে পাঠাবো, এইখান থেকে আবার তুই অর্ধেক কেন দাবি করতেছিস? বুঝো না? বুঝো না তুমি কেন দাবি করতেছি? সৈকত কি? সৈকত আমার ভাই। তাহলে তোমার জমি যদি বিক্রি হয় সেটা তো 2 ভাই সমান ভাগে পাবো, তাই না? তাহলে 7 লাখ টাকা বিক্রি করছো, আমার 3.5 লাখ দিয়ে দিবা, সৈকতরে 3.5 লাখ দিবা, শেষ। না শান্ত, এই 7 লাখের থেকে আমি তোরে 1 টাকাও দিব না। আব্বা জ্ঞানজাম করো না তো, দেখো জ্ঞানজাম ভাল লাগে না। যেহেতু আমরা 2 ভাই, তোমার সম্পত্তির অর্ধেক অর্ধেক ভাগ আমরা 2 জনে পাবো। জমি যেহেতু এটা বিক্রি করতেছো, 3.5 লাখ টাকা তারে দিয়ে দিও, আর 3.5 লাখ টাকা আমার দিও। না, এইখান থেকে অর্ধেক দিলে তোর বিদেশে যাওয়া হইব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন শান্ত, আমার তো আরো জমি আছে, ওই যে ঘরের উত্তর কোণা যেই জমিটা আছে না, সেইটা তোর। কইলিব মানে তুমি আমার যেখানে সেখানে একটা জমি ধরাই দিবা, আমি সেটা নিবো? একদমই না। যে কোনো জমি, মানে তোমার যতগুলো জমি আছে সব জমি তুমি বিক্রি করো, কিন্তু ভাগ ওই সমানই হইব। এইটা বেচো আর ওইটা বেচো। এটা যখন এখন বেচতেছো, টাকা যখন 1 সপ্তাহ পরে পাইবা, আমার 1 সপ্তাহ পরেই সুন্দর মতো 3.5 লাখ টাকা বুঝাই দিও। ভাইজান তোমার আমি একটা কথা কই, যেহেতু আব্বা এই জমিটা বিক্রি করে আমার বিদেশে পাঠাইতে চাইতেছে, তুমি আর না কইরো না। আমি বিদেশে গিয়া এই জমির যে অর্ধেক দাম আমি তোমার দিয়ে দেবো না। তাই আব্বা তো অসুস্থ, আব্বার সাথে এমন করে কথা কইলে আব্বুর অসুস্থতা একটু বাড়তে পারে। এই চুপ, নাকামি করিস না। আমি বুঝতেছি আব্বার এত খাতির যত্ন তুই কেন করতাছস। এই যে সুন্দর মতো জমি বিক্রি করে টাকা দিয়ে তোরে বিদেশ পাঠাইতেছে, এই জন্য আব্বার খেদমত করতাছস, খাতির করতাছস, আর আমার লাগে এখন নাটক করতাছস না? শোন, আব্বার লগে খাতির করার যাই কর। এই 7 লাখ টাকার অর্ধেক মানে 3.5 লাখ টাকা আমার চাই, মানে চাই। শান্ত, পাগলামি করিস না, বুঝার চেষ্টা কর। সৈকত যদি বিদেশে যায়, এরকম জমি আমরা বহু কিনতে পারবো। শোনো আব্বা, এত জ্ঞান আমার দিও না তোমরা দুজনে মিল্লা। আমার কি লোভ দেখাও না? ওই যে একটা কথা আছে না, গাছে কাঁঠাল গোপে তেল। আমার ভাই এখন পর্যন্ত বিদেশ যাইতেই পারলো না, আর যাইতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই।
এখনই আমার সুন্দর মতো লোভ দেখাইতেছো, বিদেশ গিয়ে টাকা পাঠাইবো, এই করবো সেই করবো। শোনো, এই জমির টাকা আমার অর্ধেক চাই, মানে চাই। আর যদি টাকা নিয়ে তোমরা দুজনে কোনো নাটক করো না, তাহলে কিন্তু খুন খারাপ হয়ে যাবো, কই দিলাম। ভাইজান, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। তোমারে কইছি আব্বা অসুস্থ, আব্বার লগে এমন করে কথা কইও না, যে কোনো সময় অসুস্থ হয়ে যাইতে পারে আরো বেশি। তাই না? আমি বাড়াবাড়ি করতেছি? বাড়াবাড়ি কি দেখছস? এখন আমি দেখাইতেছি, দাঁড়া। ভাইজান, আজকে তোরে আমি শান্ত, কি শান্ত। আব্বা, 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 মাথার ব্যথা কি একটু কমছে? বাবা রে, শরীরের ব্যথা করতেছে না তো, মনের ব্যথা, খুব কষ্ট রে বাবা। যেই পোলারে জন্ম দিলাম, সেই পোলার হাতেই আজকে বাড়ি খেয়ে মাথা ফাটাইলাম। হায় রে আমার ভাগ্য। এটা কিন্তু খুব লজ্জাজনক একটা বিষয়। তুমি একটা জিনিস ভাইবা দেখছো, একটা সন্তান তার বাবার গায়ে কিভাবে হাত তুলতে পারে? আমি এটা যখনই মনে করতেছি, তখনই আমার ভেতরটা একদম ফাইটা যাইতাছে। এই তুমি সব সময় চুপচাপ থাকছো, তোমার কি এই জায়গায় কনের কিছু ছিল না? তুমি কেন প্রতিবাদ করলা না? বড় ভাই বলে যে সব সময় সবকিছু সহ্য করবা এমন তো না। যদি আজকে বাবার অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাইতো, তখন কি হইতো কও তো? ক্ষতিটা তো বাবার হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল তো আমার। বাড়িটা তো আমার মাথায় দিতে গেছিল। আব্বা তো সামনে যায় খাড়াইছে, এর জন্য বাড়িটা লাগছে। কি করবো কও? সে তো বড় ভাই, তারে মুখ ফুইটা দুইটা কথা কমু, এই শিক্ষা তো আমার বাপ আমারে কোনোদিন দেয় নাই। সবকিছুই ঠিক আছে, কিন্তু তোমার ভাই তো আর ভাই নাই, সে একটা জানোয়ার হয়ে গেছে। দেখো, আল্লাহর দোহাই লাগে, এইভাবে আর হাত গুটায় বইসা থাইকো না। এক কাম করো, তুমি থানায় যাও, থানায় গিয়ে এই সমস্ত কথা পুলিশ গো কও। একটা ব্যবস্থা তো করণ লাগবো নাকি? তাড়াতাড়ি থানায় যাও। না বৌমা, আমি এইভাবে প্রতিশোধ নিতে চাই না। আমি সৈকতরে দিয়ে শান্তর একটা উচিত শিক্ষা দিতে চাই। সৈকত বাজান, আমার স্বপ্ন পূরণ করতে হইব। তোর বিদেশ যাইতে হইব। বিদেশ থেকে ফিরে আইসা তুই শান্তরে উচিত একটা শিক্ষা দে। আব্বা, এত কিছুর পরেও যেহেতু তুমি কইতেছো আমার বিদেশ যাইতেই হইব, ঠিক আছে, আমি বিদেশ যাব। তোমার স্বপ্ন পূরণ করার জন্য হলেও আমি বিদেশ যাব। হ বাজান, তুই যা বাজান। যেই বিদেশ কইরা এই সংসারে এত অশান্তি, সেই বিদেশ তুই যা বাবা। তুই আর দেরি করিস না, তুই আগামীকাল থেকেই সব কাগজপত্র যা আছে সব রেডি করে ফেলা। আচ্ছা, তুমি যাও তো, আব্বার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আর ওই যে ওষুধগুলো নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। বাবা, বাবা, এই যে আপনার জন্য পানি আনছি, খান খান, আস্তে আস্তে খান। বাবা, এবার আপনার একটু ভালো লাগতেছে? বৌমা, আমি তো তোমার চিন্তা করতেছি। তোমার তো খিদা লাগছে, আমি কি করবো? আমি তোমার কোথা থেকে খাওয়াবো? আমার চিন্তা বাদ দেন, আপনি অনেক অসুস্থ হয়ে পড়তেছেন। আমি তো আপনারে নিয়ে চিন্তা করতেছি, কি করবো, কই যাবো আপনারে নিয়ে। আপনি যদি ঠিকঠাক মতো না খান, ওষুধ খাইতে যদি না পারেন, তাহলে তো একদম একদম অসুস্থ হয়ে যাবেন। আমারে নিয়ে আমি চিন্তা করি না রে মা, আমি তো তোমারে নিয়ে চিন্তা করি। বাহ, কি সুন্দর রাস্তা, সব পরিবর্তন হয়ে গেছে। গ্রাম তো আর গ্রাম নেই, শহর হয়ে গেছে দেখছি। আব্বা, একটা কাম করেন, চলেন আমরা ওদিকে যাই। ওমা, চলো ওই দিকটায় যাই, দেখি কোনো দোকানে যাইয়া কিছু চায়া টায়া খাইতে পারি কিনা। চলো। কিন্তু আপনি তো ঠিকঠাক মতো হাঁটতে পারতেছেন না, আপনারে নিয়ে কেমনে যাবো কোন তো? পারো মা, পারো, চলো চলো ঠিক আছে, চলো। চলেন। আব্বা,
আস্তে 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 আস্তে। আব্বা আব্বা কি হয়েছে তোমাদের? হ্যাঁ, তোমরা রাস্তায় কেন? রাস্তায় আমরা রাস্তায় নাইমা গেছি, নামতে বাধ্য হইছি। তোমার ভাইয়ের বউ শেষমেশ আমাকে রাস্তায় নামায় দিছে। কত হাতে বাহে ধরলাম, কাকুতি মিনিত করলাম, এত করে কইলাম যে বাবারে নিয়ে রাস্তায় নামায় দিয়েন না। তুমি একটা জিনিস চিন্তা করো, এই মানুষটারে নিয়ে আমি রাস্তায় আছি আজকে কতদিন হয়ে গেল। আমাকে কি অবস্থা তুমি একটা বার চিন্তা করো। মানুষগুলো একদম অমানুষ হয়ে গেছে। তুমি কিছু একটা করো, এইভাবে আর কেমনে কত। চলো আব্বা চলো। কই তুমি? তাড়াতাড়ি আসো। এতক্ষণ লাগে রেডি হইতে? চলো। তুই আমার থাপ্পড় দিলি? তুই বিদেশ থেকে এসে কিছু টাকা পয়সা কামায় তোর এত অহংকার বেড়ে গেছে? আর আমি তোর বড় ভাই, তুই আমার গায়ে থাপ্পড় দিলি, তোর একটাবার হাত কাঁপলো না? না, হাত কাঁপলো না। তুমি আমার বড় ভাই, আমি ভুলে গিয়েছি। যে মানুষটা তার জন্মদাতা পিতাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, আমিও ভুলে যেতে পারি যে সে আমার বড় ভাই। বোঝো না, আমার মনে হয় তোমার ভাই বউ এসব শিখাই দিছে, তার জন্য তোমার ভাই তোমাকে থাপ্পড়টা মারলো। হ্যাঁ ভাবি, একদম চুপ। এই থাপ্পড়টা তোমাকেও দেওয়া উচিত ছিল, কারণ তুমি নারী, তাই তোমার গায়ে আমি হাত তুলিনি। আর না হলে এই থাপ্পড়টা তোমার গালেও মারতাম। আপনি কেন আমাকে থাপ্পড়টা মারবেন? কেন থাপ্পড় দিতে চাইলাম বুঝতে পারেন নাই? আপনারা চক্রান্ত করেই তো আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আপনারা চক্রান্ত করেই তো আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই একদম চুপ থাক। কিছু টাকা পয়সা কামাই আর সুন্দর মতো শুট করে আইছস, একদম বড় বড় কথা কইতাছস। বাড়ি থেকে বের করবো না কি করবো? হ্যাঁ, বের করবো না কি করবো? আমার বাপে যে 7 লাখ টাকা জমি বিক্রি করলো, কই আমার তো একটা টাকা দিল না। সুন্দর মতো আমার বাপের পটাইয়া 7 লাখ টাকা নিয়ে নিজে বিদেশ চলে গেছস। আর এখন সাহেব সাহেব যাইছা বড় বড় কথা কস না। শোন, আমার ভাগের টাকা আমি পাই নাই, এই জন্য বাড়ি থেকে একবার সবারই বের করে দিছি। ভাগের কয় টাকা পাবে তুমি? কয় টাকা পাবে বলো? এই নাও 2 লাখ, এই নাও 2 লাখ। 4 লাখ টাকা আছে, 50,000 টাকা তোমার বকশিস। সামান্য টাকার ভাগের জন্য তুমি বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। মাত্র 3 বছরের ব্যবধান 50 লাখ টাকার উপরে কামিয়েছি আমি। ভাইয়া, একটু সহ্য করে থাকতে আমাদের পরিবারটা এখন ঘুরে দাঁড়াতো। তুমি বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তুমি আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি তো এসব বিষয়ের কিছুই জানি না। কি করে পারলে এই কাজটা করতে বলো? তুমিও তো এই বাড়ির অভিভাবক, তোমার তো সবাইকে আগলে রাখা উচিত ছিল। তুমি তোমার বউয়ের কুমন্ত্রণায় বাবাকে বাড়ি থেকে বের করে দিতে দ্বিধাবোধ করনি, আমার বউকে বাড়ি থেকে বের করে দিতে দ্বিধাবোধ করনি। আসলে তোমাকে ভাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা করছে। তোমার ভাগের টাকা আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, আজ থেকে আমাদের পরিচয় আর দেবে না। বাবা চলো, চলো বাড়িতে চলো। তারা আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা। আমি যে অন্যায় করছি সেটা ক্ষমা চাইলেও আমার অন্যায় হবো। আমি তোমার হাতে করে ধরে মাপ চাইতেছি আব্বা। ওর আমি মাফ করে দিছি বাবা, আমি কোনো কষ্ট পাই নাই, আমি ক্ষমা করে দিছি তোরে। তুই একটা কথা মনে রাখিস, আর এরকম করিস না। তুইও কিন্তু একদিন বাপ হবি, সেদিন বুঝতে পারবি আমি মনে কোনো কষ্ট পাই নাই। হ্যাঁ ভাইজান, আজকের পর থেকে আপনারা আর ভাবিরে কই, আমরা সবাই চাই এই সংসারে একটু হাসি খুশি ভাবে থাকতে, কোনো ঝাই ঝামেলায় থাকতে না। এই কথাটা একটু মাথায় রেখে। ভাইজান, এখন বলো কি করবে? তুমি কি তোমার এই শ্বশুর বাড়িতে থাকবে নাকি আমাদের সাথে যাবে? না রে ভাই, আমি সবার সাথে যে অন্যায়টা করছি, আমি এখানে কিভাবে থাকি? তুই আমার ভাই, আমার বাবা, আমরা সবাই মিলে দরকার হলে রাস্তায় থাকবো। তো আমি আর এখানে থাকবো না। চল আমরা সবাই এখান থেকে চলে যাই। বাবা চল,
কিন্তু বাজান থাকমু কই? কেন, আমাদের ওই কুড়ে ঘর আছে না? আমরা ওই কুড়ে ঘরে কিছুদিন থাকতে পারবো। বাবা, আমি যথেষ্ট টাকা নিয়ে এসেছি, যতদিন না পর্যন্ত বাড়ি কমপ্লিট হচ্ছে আমরা সবাই ভাঙা ঘরেই থাকবো। চলো চলো ভাইজান।